পরের দিন চলে এসেছিলাম বৈদি হাসপাতালে, কেননা সাই বাবা হাসপাতালে আমার যখন ডক্টরের সঙ্গে কনসাল্ট হয়েছে তারপরে সে বলল একটা অপারেশন আমায় করতে হবে, কিন্তু অপারেশনের ডেট আমি এখন পাবো না, প্রায় 2 মাস পর। তার জন্য বৈদি হাসপাতালে আমাকে ডাক্তার দেখাতে নেক্সট আসতে হয়েছিল, কেননা আমার অপারেশনটা ইমিডিয়েটলি করতে হবে, যেহেতু এটা কলকাতায় যখন ডাক্তার দেখিয়েছিলাম বা বর্ধমানে দেখিয়েছিলাম সেখান তো আমাকে একই কথা বলেছিল। যাই হোক, এখানে ডক্টর দেখিয়ে বৈদিতে তারপরের দিন আমাকে বেশ কিছু টেস্ট দিয়েছে, এটা পরের দিনের, তার জন্য পরের দিন ব্লাড দিয়েছিলাম, সাথে আমার কিছু ইউএসজি টেস্ট ছিল সেগুলোও করিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ি চলে গিয়ে রুমে চলে গিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আবার নেক্সট ডে। তো নেক্সট ডে তো আমাকে রিপোর্ট দেখার পর আবার বেশ কিছু ব্লাড টেস্ট সাথে আমার এফএনএসসি টেস্ট করতে দিয়েছে। তো সকাল সকাল তার জন্য চলে এসেছিলাম, যেহেতু খালি পেটে আমাকে টেস্টগুলো করতে হবে। দেখো হাতে আমার কতগুলো কাচের বটল ধরিয়ে দিয়েছে, এগুলোতে মানে ব্লাড দেওয়ার জন্য, ইউরিন। যাই হোক, আমি ব্লাড দিতে চলে এসেছি টেস্টের জন্য। আমার সঙ্গে এই যে ব্লাড নিচ্ছে অনেক রকমের গল্প করছে, আর একটার পর একটা বটল ওখানে সেট করছে, মানে রক্তটা নেওয়ার জন্য 6টা বটলে এরভাবেই আমাকে কিন্তু রক্তটা নিয়ে নিল। ভীষণই ভয় লাগছিলো, এমনি আমার বডিতে ব্লাড কম, তো তারপরে এরকম ব্লাড নিচ্ছে, আমার খুব টেনশন হচ্ছিলো, ভয় লাগছিলো, কিন্তু কিছু করার নেই, টেস্ট তো করতেই হবে আমায়। দেন এতগুলো রিপোর্ট টেস্ট হচ্ছে, আর আমি ডক্টর দেখাতে এসে হসপিটালে এসে মনে হচ্ছে আরও বেশি করে অসুস্থ হয়ে গেছি। তো এই ইউএসজি রিপোর্টে একটা প্রবলেম ছিল, সাথে আবার একটা প্রবলেম দেখা দিয়েছে। তো আমাকে দুপুরে লাঞ্চে হার্ড খাবার খেতে মানা করেছে, তার জন্য লিকুইড একটা খেয়ে নিলাম, মানে ডাব খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম এফএনএসসি টেস্ট করাতে। দেখো এফএনএসসি টেস্ট করা হয়েছে, আমার দুটো সাইডেই করাতে হতো, গলার ডান দিকে বাঁ দিকে, ডান দিকেরটা হয়েছে, বাঁ দিকেরটা আর করাতে পারিনি, এতটা ভয় লাগছিল। আর ছোঁচ ফুটিয়ে ফুটিয়ে গলাটাকে আমার পুরো ফুটো ফুটো করে দিয়েছে, গলাটার যাচ্ছে তাই অবস্থা, মানে ঘাড় ঘোরাতে পারছি না এদিকে ওদিকে। পরের দিন এসে আমাকে আবার টেস্ট করতে হবে। ভিডিওটা আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।